Okay, what is meant by factorial design? First of all, let me clarify, এটা কোনো নতুন ডিজাইন নয়। আমাদের যে তিনটে ডিজাইন পড়ার ছিল সেই তিনটে ডিজাইন আমাদের পড়া হয়ে গেছে। ওকে, বাট তাহলে ফ্যাক্টোরিয়াল ডিজাইন কি? যে ডিজাইনটা আমরা পড়েছি সেটাকেই আমরা একটা নতুন ভাবে ভিজুয়ালাইজ করব, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ডিজাইন। ওকে, এটা আরো রিয়েলিস্টিক, বাস্তবের আরো কাছাকাছি যে কনসেপ্ট সেইটা দিয়ে মোটামুটি ভাবে ফ্যাক্টোরিয়াল ডিজাইনের কনসেপ্টটাকে ডেভেলপ করা হয়েছে। ওকে, ধরা যাক দুটো ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট এ আর ট্রিটমেন্ট বি। ঠিক আছে, ট্রিটমেন্ট এর দুটো লেভেল আছে, একটা হাই লেভেল আর একটা লো লেভেল। ট্রিটমেন্ট বিরও দুটো লেভেল আছে, একটা হাই লেভেল আর একটা লো লেভেল। ঠিক আছে, এইবারে ট্রিটমেন্ট এ আর ট্রিটমেন্ট বি কে দিয়ে কত রকমের কম্বিনেশন তৈরি করা যায়। নাম্বার ওয়ান কম্বিনেশন, both A and B are in high level, এইটা একটা কম্বিনেশন। দু নম্বর কম্বিনেশন, এ কে দেয়া হয়েছে হাই লেভেলে, বি কে দেওয়া হয়েছে লো লেভেলে। তিন নম্বর কম্বিনেশন, এ কে দেওয়া হয়েছে লো লেভেলে, বি কে দেওয়া হয়েছে হাই লেভেলে। হ্যাঁ বল, হ্যাঁ বল। আর 4 নম্বর, both are given in low levels. ওকে, এর মানে কি প্রিসাইজলি? একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি ভাবছি, একদম একটা রিয়েলিস্টিক এক্সাম্পল ভাবছি। তো কারুর একটা পেশেন্ট আছে, সেই পেশেন্টটার প্রবলেম হচ্ছে জ্বর, ফিভার, আর সেকেন্ড হচ্ছে ব্লাড প্রেশার। ওকে, তো এ হচ্ছে একটা জ্বর কমানোর, ঠিক আছে, অ্যানালজেসিক ড্রাগ, আর বি হচ্ছে একটা বিপি কন্ট্রোল ড্রাগ। ওকে, এবার ডাক্তাররা কম্বিনেশন ট্রিটমেন্ট অনেক সময় করে থাকে। অবভিয়াসলি একজন ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখে দেয়, সকালবেলা ওই ট্যাবলেটটা হাফ, এই ট্যাবলেটটা ফুল, এটসেট্রা, দ্যাট মিনস দে আর সাজেস্টিং আস সাম কম্বিনেশন ট্রিটমেন্ট। ঠিক আছে, তো কিভাবে কম্বাইন করতে পারে ডাক্তাররা? নাম্বার ওয়ান হতে পারে ফিভার ড্রাগটাকে হাই লেভেলে দিল, আর বিপি কন্ট্রোল ড্রাগটাকেও হাই লেভেলে দিল, দুটোই হায়ার ডোজ দিল। ঠিক আছে, ক্রোসিনের 650 একটা খুব হাই ডোজ, ওটা দিল, আর প্রেশার কন্ট্রোল যে ড্রাগ সেটাকেও হাই ডোজে দিয়ে দিল, কারণ পেশেন্টের হাই ফিভারও যেমন আসছে তেমন প্রেশারটাও খুব হাই। সেক্ষেত্রে এই ড্রাগ কম্বিনেশনটা খুবই এফেক্টিভ। ওকে, দেন দিতে পারে ফিভার ড্রাগটাকে হাই লেভেলে, সঙ্গে বিপি কন্ট্রোল ড্রাগটাকে লো লেভেলে, বা হতে পারে বিপি কন্ট্রোল ড্রাগটাকে হাই লেভেলে দিল
আর ফিভার কন্ট্রোল ড্রাগটাকে দিল হচ্ছে লো লেভেল। অনেকগুলো কম্বিনেশন হওয়া এখানে পসিবল, ঠিক আছে? ওকে, তাহলে ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্ট যেখানে এই চারটে কম্বিনেশন, ওকে, এই চারটেকেই আমরা ট্রিট করব অ্যাজ আ ডিস্টিংক্ট ট্রিটমেন্ট রেজিম। অর্থাৎ এখানে কেবলমাত্র ড্রাগের এফেক্টিভনেস আছে কি নেই, দ্যাটস নট মাই লুকআউট, বা এখানে কেবলমাত্র ড্রাগ বির এফেক্টিভনেস আছে কি নেই, দ্যাটস নট মাই লুকআউট। বাট এখানে আমার লুকআউটটা কি, এদের ডিফারেন্ট যে কম্বিনেশনস গুলো ক্রিয়েট করেছি সেই কম্বিনেশন গুলো অ্যাকচুয়ালি এফেক্টিভ কি এফেক্টিভ নয়। এটা কি এফেক্টিভ, এটা কি এফেক্টিভ, এটা কি এফেক্টিভ, এটা কি এফেক্টিভ, আমরা সেটা একদম ইন্ডিভিজুয়ালি চেক করব। ইটস মোর রিয়েলিস্টিক। বায়োস্ট্যাটিস্টিক্সে কিন্তু এই জাতীয় জিনিসগুলোকে নিয়েই অনেক বেশি অ্যাড্রেসড হয়। যখন কোভিড-19 ট্রিট করা হচ্ছে, কোনো একটা ড্রাগের উপরে ভরসা করা হয় না, ঠিক আছে, মাল্টিপল ড্রাগের কম্বিনেশন দেওয়া হয়, তখনই ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্টের মতো একটা জিনিস কার্যকরী। সো such a design is referred to as ফ্যাক্টোরিয়াল ডিজাইন। এবার গল্পে তো পেট ভরবে না, এর অনেক কিছু টেকনিক্যাল জায়গা আছে, সেগুলোতে আমরা একটু একটু করে পেনিট্রেট করব। দেখ, প্রথম যে টেকনিক্যাল জায়গাটা নিয়ে আমরা ডিল করবো একদম ফার্স্টে, নোটেশন। তো এখানে ট্রিটমেন্ট এ আর বি আছে, ওকে, লেভেল কি আছে, দুটো আছে। কি কি লেভেল আছে, হাই লেভেল, লো লেভেল। যখন একটা ড্রাগ হাই লেভেলে অ্যাপিয়ার করছে, নোটেশনালি আমরা স্মল এ দিয়ে ডিনোট করছি। ওকে, আর যখন একটা ড্রাগ লো লেভেলে বিলং করছে, তখন তাকে আমরা 1 দিয়ে ডিনোট করলাম। বা কিচ্ছু লিখবই না, কিচ্ছু লিখছি না মানে কি, ড্রাগটা লো লেভেলে বিলং করে, বুঝতে পারবে এর মানেটা কি এক্স্যাক্টলি। বির জন্য তাই, স্মল বি যদি আমি লিখি, তার মানে ড্রাগটাকে আমি হাই লেভেলে দিচ্ছি, আর কোনো নোটেশন নেই মানে কি, ড্রাগটাকে আমি লো লেভেলে দিচ্ছি। এবার তাহলে ট্রিটমেন্ট কম্বিনেশন কি কি হতে পারে, প্রথম যে ট্রিটমেন্ট কম্বিনেশনটা হওয়া পসিবল, সেকেন্ড না তো স্ক্রিনটা হ্যাং করে দিলাম, এক সেকেন্ড। What is meant by main effect and what is meant by interaction effect? এইটা ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। What is meant by main effect and what is meant by interaction effect? Let's see. দেখা যাক কি বক্তব্য।
আমি আগে একটা 2 স্কোয়ার এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করি, যেখানে এ আর বি দুটো ফ্যাক্টর, ঠিক আছে, বা দুটো ট্রিটমেন্ট, হোয়াট এভার ইউ কল ইট। এইবার দুজনেরই আছে দুটো করে লেভেল। হোয়াট ইজ মেন এফেক্ট? Notationally, capital A is called main effect due to A. আলোচনাটা আরো ডিপার জায়গায় নিয়ে যাচ্ছি। Notationally, capital B represents main effect due to B. Capital AB notationally represent interaction effect of A and B. আর লাস্টে আছে 1। দেখ, 1 represents placebo. Placebo মানে অ্যাকচুয়ালি পেশেন্টটাকে কোনো ড্রাগ ডোজই দেওয়া হয়নি। তার মানে দুটো ড্রাগই যদি খুব লো লেভেলে দেওয়া হয়, অ্যাপারেন্টলি ওই ড্রাগটা দেওয়া না দেওয়া সমান। 1কে আমরা কি বলি? প্লাসিবো এফেক্ট। যে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল যখন করা হয় একটা ড্রাগকে, এ ধরনের ভ্যাকসিন ট্রায়াল যখন করা হয়েছে, সেই ভ্যাকসিন ট্রায়ালটা কিন্তু করা হয়েছে একটা প্লাসিবো ড্রাগের বিরুদ্ধে। মানে 50 জন এলো ট্রায়ালে পার্টিসিপেট করলো, 25 জনকে আমি ভ্যাকসিন পুশ করলাম, বাকি 25 জনকে শুধুমাত্র জল দিয়ে দিলাম। জলের তো কোনো অ্যাকচুয়াল এফেক্ট নেই। জল ক্যান বি কনসিডার অ্যাজ আ প্লাসিবো অর নো এফেক্ট ড্রাগ। এবার আমাকে দেখতে হবে যে ভ্যাকসিন দিয়ে আদপে জলের থেকে বেশি কোনো উপকার আমি পাচ্ছি কি পাচ্ছি না। যদি পাওয়া যায় তার মানে ভ্যাকসিনটা মোটামুটি একটা এফেক্টিভনেস শো করতে পারছে, ঠিক আছে। এইবার এই নোটেশন গুলোর মানে কি, আরেকটা বড় বক্তব্য। ওকে, লেটস সি, লেটস গেট ব্যাক টু দিস টেবল। এবারে ঠান্ডা মাথায় কয়েকটা কথা বলছি। দেখ, ক্যাপিটাল A represents the main effect due to A। তার মানে বলতে চাইছে এই যে ড্রাগটা আছে সেটার ইউনিক কতটা ইম্প্যাক্ট হচ্ছে টুয়ার্ডস দ্য পেশেন্ট। এবারে প্রশ্ন, ইউনিক ইম্প্যাক্ট বলতে কি মিন করছে? আনফরচুনেটলি এখানে কেবলমাত্র আমি ড্রাগে খাওয়াইনি, আমি ড্রাগে ড্রাগ বির কম্বিনেশন খাইয়েছি। নয় আমি খাইয়েছি দুজনকে লো লেভেলে দিয়ে এইটা, নয় আমি খাইয়েছি এ কে হাই লেভেলে দিয়ে বি কে লো লেভেলে দিয়ে। এমন ভাবার কোনো রিজন নেই এর মধ্যে কোনো বি ঢুকে বসেনি। বি অবশ্যই আছে, বাট বি আছে লো লেভেলে, ঠিক আছে। ওকে, মানে ফর এক্সাম্পল এক থালা বিরিয়ানির সঙ্গে 1 চামচ দই দেওয়া হলো খাইয়ে, বিরিয়ানি ডমিনেট করছে, কিন্তু এমন না যে দইয়ের টেস্ট মুখে যাবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ফলে অ্যাপারেন্টলি দেখে এ মানে মনে হচ্ছে যে কেবলমাত্র ফ্যাক্টর এই এখানে আছে, এমন নয়। এর মধ্যে ফ্যাক্টর এটা হাই লেভেলে আছে, কিন্তু ফ্যাক্টর বিটা লো লেভেলে আছে। এবার এইটা দেখে মনে হচ্ছে এর মধ্যে কোনো এর এফেক্ট নেই, আছে, এটা লো লেভেলে এফেক্ট দিচ্ছে এখানে, কিন্তু বিটা এখানে আছে হাই লেভেলে। আর এবির মধ্যে দুটো ড্রাগকে হাই লেভেলে পুশ করা হয়েছে। কিন্তু আমি এখানে দেখতে ইন্টারেস্টেড, খুব স্ট্রেট কাট আমার বক্তব্য, এই কম্বিনেশন গুলো থেকে আমাকে একটা ইনফরমেশন তুলে আনতে হবে কেবলমাত্র ফ্যাক্টর এর ইম্প্যাক্টটা কত, সেটাকে আমি বলছি দ্য মেন এফেক্ট ডিউ টু এ।
That's the one main thing we are looking around. What is B? B মানে আমি দেখতে interested among all those combination drug B টার ইন্ডিভিজুয়াল ইম্প্যাক্ট কি হয়েছে, তার কারণ কি এই চারটে যে কম্বিনেশন সবার মধ্যে কিন্তু ড্রাগ বির এফেক্ট ঢুকে বসে আছে, বিট অন লো লেভেল অর বিট অন হাই লেভেল। দেন আমি দেখতে আগ্রহী এ আর বি ইন্টারাকশনের কত জোর। ঠিক আছে, ইন্টারাকশন সবার মধ্যেই ঢুকে বসে আছে, এখানেও ইন্টারাকশন ঢুকে বসে আছে, দুজনেই লো লেভেল ইন্টারাক্ট করছে, এখানেও ইন্টারাকশন ঢুকে বসে আছে, একটা ড্রাগ হাই লেভেল ইন্টারাক্ট করছে আর একটা ড্রাগের লো লেভেলের সঙ্গে, এখানেও ইন্টারাকশন ঢুকে বসে আছে, বি এর হাই ডোজটা এ এর লো ডোজের সঙ্গে ইন্টারাক্ট করছে, আর এবি মানে এ আর বি দুটো ড্রাগই হাই লেভেলে ইন্টারাক্ট করছে। তো আমি দেখতে আগ্রহী থ্রু দিস যে অ্যাকচুয়ালি ড্রাগ দুটোর ইন্টারাকশনটা কেমন এফেক্টিভ হচ্ছে। আর লাস্ট স্টেপটা হচ্ছে রিডান্ডেন্ট, আমাকে এটা দেখতে হবে না, I need not to check whether a placebo effect is good or bad, কারণ placebo effect is by default useless. সো আমাকে চেক করতে হবে এই তিনটে জিনিস, A main effect due to A, then B main effect due to B, then AB. But the question, আমি তো ড্রাগ গুলোকে কম্বিনেশনে দিয়েছি, এরকম কি করে আমি এখান থেকে এক্সট্রাক্ট আউট করব যে ড্রাগের এফেক্টিভনেস কতটা বা ড্রাগ বির এফেক্টিভনেস কতটা বা ওদের ইন্টারাকশনের এফেক্টিভনেস কত, কি করে আমি খুঁজে বার করব? এইটা খুঁজে বার করার জন্য a process is suggested. It's called the sign table. Let's see. Okay. M মানে হচ্ছে প্লাসিবো, A মানে the main effect due to A, B মানে the main effect due to B, আর AB মানে the interaction of A and B. আর ওপরে আমি চারটে ট্রিটমেন্ট কম্বিনেশন লিখব, 1 A B AB দেখলাম। আমি সাইন বসাবো, এম এর জন্য কোনো সাইন ভাবতে হবে না, চারটেই প্লাস 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 বসিয়ে দেবো। ইন্টারেস্টিং হবে এখান থেকে, 1 এর মধ্যে কোনো এ আছে নেই, মাইনাস, এর মধ্যে এ আছে, নোটেশন দেখা যাচ্ছে এ প্লাস, বি এর মধ্যে কোনো এ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, মাইনাস, এ বির মধ্যে এ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, প্লাস। তাহলে ডিভি স্যার কত হবে? যে কটা প্লাস সাইন সে কটাই আমাদের ডিভি স্যার। এখানে ডিভি স্যার কত? 4, প্লাস সাইন 4টে, এখানে ডিভি স্যার কত? প্লাস সাইন 2টো। এবার বি এর জন্য দেখবো, বি মানে কি, একের মধ্যে কোনো বি দেখা যাচ্ছে না, ফলে মাইনাস, এর মধ্যে কোনো বি দেখা যাচ্ছে না, ফলে মাইনাস, বি এর মধ্যে বি দেখা যাচ্ছে প্লাস, এ বির মধ্যে বি দেখা যাচ্ছে প্লাস, ডিভি স্যার কত? 2। এইবার এবির জন্য সাইন টেবিলের সাইন বার করতে হবে, কোনো পরিশ্রম নেই, খাটতে হবে না। এবি মানে এ ইন্টু বি, তাহলে এবির সাইন কি? এ এর সাইন মাল্টিপ্লাইড বাই বি এর সাইন। প্রথমে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস, ডিভি স্যার কত? 2। ওকে, তাহলে এখান থেকে হাউ টু এক্সট্রাক্ট আউট দ্য মেন এফেক্ট? মেন এফেক্ট ডিউ টু এটাকে আমি লিখছি
প্রথমে এই ডিভিসার দিয়ে ভাগ করে দিলাম হাফ। এইবার এর ওপরে কি সাইন আছে? প্লাস সাইন। এ বসবে সামনে প্লাস সাইন রেখে। বি এর ওপরে কি সাইন আছে? মাইনাস, তাহলে বি বসবে মাইনাস সাইন রেখে। ওকে, এবির ওপরে আছে প্লাস সাইন, তাহলে এবি বসবে প্লাস সাইন রেখে। আর একের ওপরে মাইনাস সাইন, সো এক বসবে বিটা মাইনাস সাইন। That's the beauty of a sine table, sheer beauty. এবার কমন এ আর এ বি কমন নিলে এ মাইনাস ওয়ান কমন নিচ্ছি, আর মাইনাস বি কমন নিলে হবে এ মাইনাস ওয়ান। সো আমি এর জন্য একদম যেটা অরিজিনাল ইম্প্যাক্ট সেটাকে খুঁজে বার করে দিলাম বেসড অন দ্য কম্বিনেশন ড্রাগস এ বি, এ বি আর ওয়ান। ঠিক আছে, এবার তাহলে বি এর জন্য বার করব। b minus 1 into a plus 1 into half হবে না? কোনটা? b এর জন্যটা। একদম তাই, হাফ। প্রথমে ডিভিসার বেরিয়ে গেল হাফ। নোটেশন লিখে নিচ্ছি, বি এর আগে প্লাস বসবে, এ বির আগে প্লাস বসবে, এ এর আগে মাইনাস, একের আগে মাইনাস। এ বি প্লাস বি মাইনাস এ মাইনাস ওয়ান। সো হাফ কমন, a plus 1, b minus 1. Any pattern? Any pattern? এইটা এটা দেখেন, যেটা বার করতে চাইছি তার সাথে -1 আর তার উল্টোটার সাথে প্লাস। অসাধারণ। এখানে মেন এফেক্ট ডিউ টু বি বার করছি, সো বি এর আগে বি এর সঙ্গে কি আছে? -1, এর সঙ্গে কি আছে? +1। পারফেক্ট। উল্টো দিকে এখানেও তাই, এ বার করছি, সো এখানে আছে কত? a -1, b +1। এবার interaction effect, let's see, ab কি হবে? হাফ। এক আর এবির আগে প্লাস, এবির আগে মাইনাস। হাফ। দ্যাটস ইট। দুটোই আছে, সো দুটোর সঙ্গে মাইনাস মাল্টিপ্লাই। সো দিস ইজ হাউ উই ক্যান এক্সট্রাক্ট আউট the interaction, the main effect and the factorial effect. ঠিক আছে, একদম ক্লিন টেকনিক, ক্লিনেস্ট, কোনো ব্যাপার না। তাহলে এই জিনিসটা 2 কিউব এক্সপেরিমেন্টে কিভাবে আমরা করতে পারবো? তাহলে এর জন্য একটা c-1 এক্সট্রা আসবে আর 3 একদম, হবে। জাস্ট একটু সাইন টেবিলটা বানাই। টোটাল 8টা আছে। দাদা যেটা এম লিখছো মানে ওই এমটা কি সিগনিফাই করছে? এম মানে কিছু নেই, প্লাসই বস। আচ্ছা প্লাস। লিখলাম এম এর জন্য সবটার আগে প্লাস 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 প্লাস।
এ এখানে নেই মাইনাস, এ এখানে আছে প্লাস, বি তে কোনো এ নেই মাইনাস, এ বি তে এ আছে প্লাস, সি তে কোনো এ নেই মাইনাস, এ সি তে এ আছে প্লাস, বি সি তে এ নেই মাইনাস, এ বি সি তে এ আছে প্লাস। ডিভিসার কত? 1 2 3 4 স্মুথ। 1 এ বি নেই মাইনাস, এ তে বি নেই মাইনাস, বি তে বি আছে প্লাস, এ বি তে বি আছে প্লাস, সি তে বি নেই মাইনাস, এ সি তে বি নেই মাইনাস, বি সি তে বি আছে প্লাস, এ বি সি তেও বি আছে প্লাস। ঠিক আছে? বলো, এইবার আমরা এবির জন্য বার করব। কি করতে হয়? এবি মানে হচ্ছে এ ইন্টু বি, গুণ করে দাও। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস। ওয়ান্স এগেন ডিভিসার 1 2 3 4। সি এর জন্য করতে পারি এভাবে, একে কোনো সি নেই মাইনাস, এতে কোনো সি নেই মাইনাস, বিতে কোনো সি নেই মাইনাস, এবিতে কোনো সি নেই মাইনাস, বাকি চারটে দিয়ে পর পর আসে। এসি মানে কি? এর সঙ্গে সি এর সাইন গুলো মাল্টিপ্লাইড হবে। বিসি মানে কি? বি এর সাইনের সঙ্গে সি এর সাইন গুলো মাল্টিপ্লাইড হবে। এবিসি মানে কি? এ বি সি তিনটেরই সাইন উড বি মাল্টিপ্লাইড। তাহলে এখানেও একই ছন্দ, এ বার করব, ডিভিসার 1 এর 4 দিয়ে ভাগ করলাম, এ এবি এসি এবিসি তে প্লাস আছে, তাহলে সি বি বিসি আর একে কোনো প্লাস নেই। একদম কমন সেন্স হিসেব নিকেশ করলে কত হবে? এ আছে মানে এ মাইনাস 1, বি নেই মানে বি প্লাস 1, সি প্লাস 1। তাহলে বি কত হবে? 1/4, বি আছে সো বি মাইনাস 1, সি নেই তাই সি প্লাস 1। সি কত হবে? 1/4, a plus 1 ঠিক আছে? এবি মানে কি? এ আর বি দুজনেই আছে। A minus 1, B minus 1 or C plus 1. বিসি মানে এ নেই বাকি বিসি আছে। এবিসি মানে তিনজনেই আছে। That's it. This is your basic factorial experiment. এইবার কালকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্টকে অ্যানালিসিস করতে হয়। অ্যানালিসিস অফ ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট in RBD. কালকে আমরা সকালে ক্লাস করব 9:30 তে।